নমস্কার। সেট 4-এর সেমিস্টার 3-এর কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন। প্রথম কোশ্চেনটা দেওয়া আছে টসাইল ক্লোরাইড দেওয়া আছে, তার মানে এই ওইচ গ্রুপটা টসাইল ক্লোরাইড দিলে কী হবে না, ওপরটা OTS হবে। তারপরে অ্যালকোলিক কেউইচ দেওয়া আছে, অ্যালকোলিক কেউইচ দিলে কী হবে, এটা হলো CH2 আর H, এটা হলো OH মাইনাস, এই হাইড্রোজেনটাকে নেবো, এই বনটা এখানে পড়বে, এটা বেরিয়ে চলে যাবে, তাহলে বেনজিন, তার সঙ্গে CH ডবল বন্ড CH2, টসাইল ক্লোরাইড দিলে এটা হলো অ্যান্সার। নেক্সট কোশ্চেনে আসছি, কনভার্সন করতে বলেছে। তাহলে কনভার্সন করতে হলে এটাকে কি করবো আমরা, প্রথমে যেটা করবে সেটা হলো এটাকে ব্রোমিন আর অ্যালকোলিক কেউইচ দিয়ে দাও, ব্রোমিন আর অ্যালকোলিক কেউইচ দিয়ে দাও। তাহলে ব্রোমিন এবং অ্যালকোলিক কেউইচ দিলে কি হবে, ব্রোমিন এবং অ্যালকোলিক কেউইচ দিলে যেটা হবে, এই যে ডবল বন্ডটা ট্রিপল বন্ডে কনভার্ট হবে, তাই ট্রিপল বন্ড চলে এসছে। এবার দেখো অপোজিটে দুটো CH3 গ্রুপ আনতে চাইছো, তাহলে অপোজিটে দুটো CH3 গ্রুপ আনতে হলে কী করতে হবে, অপোজিটে CH3 গ্রুপ আনতে হলে সোডিয়াম আর লিকুইড অ্যামোনিয়া দিতে হবে, ঠিক আছে, বার্চ রিডাকশান যেটাকে বলে। পরে কোশ্চেন, এইটা কনভার্সন করতে বলেছেন, তাহলে বুঝতেই পারছো আমাকে এইখানটা CHO গ্রুপ আনতে হবে, তার মানে হাইড্রোবোরেশন রিয়াকশান করলে হয়ে যাবে, B2H6 H2O2 NaOH, হাইড্রোবোরেশন রিয়াকশান করলে হয়ে যাবে। তারপরে কোশ্চেনটা খেয়াল করে দেখো, এইখানটা দেখো, এটা দেখো কি বলো তো, ওজোনোলিসিস, মনে আছে তো। তাহলে এটাকে কি করবে দেখো, সবার ফার্স্ট তোমার কাজ হলো এইটাকে তুমি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দাও, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। এই লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড কি করবে, এইটাকে OH এ কনভার্ট করবে। তারপর তুমি কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড দাও, কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড কী করবে, এখানকার হাইড্রোজেনটাকে ফেলবে আর OH-টাকে বার করে দেবে। তার মানে কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড যে কাজটি করবে, বেসিক্যালি এখানে একটা ডবল বন্ড ফর্ম করবে, রাইট, একটা ডবল বন্ড তৈরি করবে। এবার দেখো ডবল বন্ডের জাস্ট ওজোনোলিসিস হচ্ছে, তার মানে শুধু O3 দেবো, দিলেই আমার কাছে প্রোডাক্টটা বেরিয়ে আসবে। কোশ্চেন নাম্বার 5 আসছি। কোশ্চেন নাম্বার 5 দেখো আমাকে কী দেওয়া হচ্ছে, এখানে সিলভার ডাস্ট দেওয়া হয়েছে। সিলভার ডাস্ট দিলে কী হবে, ক্লোরোফর্ম থাকলে আমরা জানি কী হয়, অ্যাসিটিলিন তৈরি হয়, মনে আছে তো কীভাবে হতো, একবার দেখিয়ে দিচ্ছি, তবুও ভুলবে না, খুব ইম্পর্টেন্ট রিয়াকশান। এই যে ক্লোরোফর্ম, Cl 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 থাকতো, আর এখানটাও তাই, Cl Cl Cl, আর এখানে 6টা Ag থাকতো, তাহলে এই যে বেরিয়ে যেত, হ্যাঁ, তার মানে আমার কাছে অ্যাসিটিলিন তৈরি হতো, ঠিক আছে। তারপর এখানে ওয়াইটা কী লাগবে, দেখো ট্রিপল বন্ড থেকে ডবল বন্ডে যেতে হচ্ছে, ট্রিপল বন্ড থেকে ডবল বন্ডে যেতে হলে কী লাগে, H2PdBSO4, ঠিক আছে। তারপরে দেখো হাফ O2 Ag দেওয়া আছে, তার মানে কী হয়, এটা ইপক্সাইড হয়, ডবল বন্ডটা কী হয়ে যায়, ইপক্সাইড ফর্ম করে যায়, ক্লিয়ার। কোশ্চেন নাম্বার 6-এ আসছি। কোশ্চেন নাম্বার 6 দেখো আমাকে, দেখো প্রথমে ক্লোরিনেশন রিয়াকশান করতে হবে, 1 মোল মানে একটা ক্লোরিন আসবে, ঠিক আছে, CH3 CH2 একটা ক্লোরিন Cl। তারপর দেখো C2H5O Na+, তাই তো, তাহলে মাইনাসটা গিয়ে এখানে অ্যাটাক করবে, ক্লোরিনটা বেরিয়ে যাবে, তাহলে দেখতে কেমন হচ্ছে, CH3 CH2O C2H5, ক্লিয়ার আছে, হ্যাঁ। তো এই যে রিয়াকশানটা, এটাকে বলা হয় উইলিয়ামসন রিয়াকশান, ক্লিয়ার। তো এই ছিল আমাদের সেট 4-এর কোশ্চেন। এর পরবর্তী ভিডিওতে আমরা সেট 5-এর কোশ্চেন নিয়ে ডিসকাস করব। খুব ইম্পর্টেন্ট এই ধরনের কোশ্চেনগুলো আমাদের এক্সামের জন্য সুন্দর করে পড়তে হবে, যাতে আমরা খুব সুন্দর এক্সাম দিতে পারি। ধন্যবাদ।